আপনাদের লজ্জা লাগে না? যখন সীমান্তে বাংলাদেশের মানুষকে হত্যা করে তখন কিচ্ছু করতে পারেন না? লাশ হস্তান্তরের জন্য হাতে পায়ে ধরে ছাত্রলীগের নেতাদেরকে যে পিটিয়ে বের করেছে, সেখানে সিংহভাগ ছাত্রলীগ নেতা ছিল কিনা আপনি খবর নিয়ে দেখেন। আওয়ামী লীগ পরিবারের মধ্যে এই সমস্ত নিয়ে প্রশ্ন আছে কিনা। এখনো জনধিকৃত শাসকে পরিণত হওয়ার আগে এখনো যেন আপনাদের বোধোদয় হয়, এটাই আমার আপিল থাকবে। আমি শোনেন, আমার একটা কথা বলি, এই আন্দোলনের সময় যেভাবে সাজোয়াজান হেলিকপ্টার, সীমান্তরক্ষী বাহিনী, সেনাবাহিনী ব্যবহার করা হয়েছে, আমি তাদের উদ্দেশ্যে বলি, আপনাদের লজ্জা লাগে না? যখন সীমান্তে বাংলাদেশের মানুষকে হত্যা করে তখন কিচ্ছু করতে পারেন না? লাশ হস্তান্তরের জন্য হাতে পায়ে ধরেন। আপনাদের লজ্জা করে না? মিয়ানমার বারবার বাংলাদেশের স্থল সীমা অতিক্রম করে অ্যাটাক করে এই করে চুপচাপ বসে থাকেন। সব বীরত্ব, সব সাহসিকতা, সব অস্ত্র বাংলাদেশের তরুণদের উপর। আপনাদের লজ্জা হওয়া উচিত। এই সমস্ত বাহিনীর যারা প্রধান আছেন, আপনাদের লজ্জা হওয়া উচিত। এবং আপনাদের মনে রাখা উচিত, কোনো অবৈধ আদেশ মানতে, চরম মানবাধিকার বিরোধী কোনো অবৈধ আদেশ মানতে আপনারা বাধ্য না। আপনারা আজকে যে কাজ করেছেন, কেউ বেশি করেছেন, কেউ কম করেছেন। আপনাদের পরিবারে আপনাদের সন্তানদেরকে জিজ্ঞেস করে দেখেন আপনারা ঠিক কাজটা করেছেন কিনা। নিজের বিবেকের কাছে জিজ্ঞেস করে দেখেন। আমাদের টাকায় আপনার অস্ত্র কেনা হয়, আমাদের টাকায় আপনার ট্রেনিং হয়, আমাদের টাকায় আপনাদের সমস্ত সুযোগ সুবিধা, আর আমাদের তরুণদের, আমাদের ছাত্রদেরকে এইভাবে গুলি করেন। আমি বিশ্বাস করতে পারি না। আমি কার্নিশে যেভাবে ছেলেটাকে গুলি করা দেখেছি, একটা ছেলের লাশ একটা সাদোয়া গান থেকে ফেলে, আমার মনে হয়েছে এটা কি গাজা স্ট্রিপ? আপনারা কি ইসরায়েলি বাহিনী? আপনাদের বোধোদয় হোক। আমরা আপনাদের ভালোবাসতে চাই, রেসপেক্ট করতে চাই। ঠিক আছে, যদি আমাদের সকল আটককৃত ছাত্রদের বিশেষ করে মুক্তি দেওয়া না হয়, যদি হত্যার বিচার না করা হয়, যদি শিক্ষাঙ্গন খুলে দেওয়া হয় অবিলম্বে, তাহলে আমাদের নাগরিক সমাজের আরো বৃহত্তর কর্মসূচি থাকবে। তাদেরকে কোনো বাহিনী ধরে নিয়ে নির্যাতন করেছিল, নির্যাতনে থাকা অবস্থায়, চিকিৎসাধীন থাকা অবস্থায় তাদের সম্মতি না নিয়ে তাদেরকে জোর করে এই ডিবি অফিসে আটকে রাখা হয়েছিল। আমি আইনের শিক্ষক, আমার ব্যক্তিগত ডিবির তৎকালীন প্রধান হারুন সহ তারা প্রত্যেকে অ্যাবডাকশন এবং অপহরণ মামলার আসামি। আমরা এই সময় গণস্বাস্থ্য কেন্দ্রে কি ঘটেছিল, আমরা গণস্বাস্থ্য কেন্দ্রের যে শিরিন আপা আছে, নারী নেত্রী, ওনার মুখ থেকে আমরা একটু শুনবো। প্রফেসর আমাদের এখানে রেজওয়ানা হাসান আছেন, শিরিন হক আছেন, আমাদের এখানে প্রফেসর তাসনিম সিদ্দিকী আছেন, আমাদের এখানে প্রফেসর আবরার আছেন, আমাদের এখানে প্রফেসর দ্বিতীয়ার আছেন, শাহিন আলম ম্যাডাম আছেন, আমাদের প্রফেসর মুস্তাফিজুর রহমান আছেন, আমাদের আছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, আমাদের আমাদের আরো অনেকে আছেন, অনেকে আসবেন। আপনারা প্লিজ একটু ধৈর্য ধরেন। আমাদের একটা ব্যানার আছে, আপনারা একটু ওয়েট করেন প্লিজ। একটা মিনিট সংক্ষিপ্ত করতে বললে আচ্ছা, আমাদের আপনারা জানেন শুধু বিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয় না, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর অমানবিক হামলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে বেধড়ক পেটানো হয়েছে, হত্যা করা হয়েছে। এমনকি দেশের সামরিক বাহিনীর নিয়ন্ত্রণাধীন দুটো বিশ্ববিদ্যালয়, সেখানে পর্যন্ত ছাত্র হত্যার ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ে অমানবিক হামলা করেছে। আমরা হত্যার বিচার চাই এবং এই হত্যার যারা হুকুমদাতা ছিল তাদেরও বিচার চাই। এখন আমাদের